প্রথম যে প্রশ্নটা যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ফারুক আবদুল্লাহ, বাদশাহ খান, খান আব্দুল গফ্ফর খান না জয়নাল আবেদিন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, জয়নাল আবেদিন। দেখো আমরা আকবরের কথা, মুঘল সম্রাট আকবরের কথা প্রত্যেকে জানি। তো তিনি কিন্তু জনপ্রিয় ছিলেন। তিনি যে তার সাম্রাজ্যের বিভিন্ন যে মানুষের, সেটা জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে ভালো ছিলেন। কারণ কি, তিনি কিন্তু উদার মনোভাব ছিলেন। তো ঠিক সেরকম জয়নাল আবেদিন কাশ্মীরের যিনি শাসক ছিলেন, তিনিও ঠিক আকবরের মতো কিন্তু উদার মনোভাব সম্পন্ন ছিলেন। তো তার জন্য তাকে কিন্তু কাশ্মীরের আকবর বলা হয়। নেক্সট, মুঘল আমলে যে নির্মিত শালিমার বাগ কোথায় অবস্থিত? লাহোর, কাশ্মীর, দিল্লি না কানপুর? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কাশ্মীর। দেখো জম্মু কাশ্মীরের ডাল লেকের পাশে কিন্তু এই শালিমার বাগ রয়েছে এবং এটি প্রতিষ্ঠা করেছিল কে? সেটা হচ্ছে জাহাঙ্গীর। যদি পরীক্ষা প্রশ্ন আসে কে করেছিল, সেটা হচ্ছে জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর। দেখো আমরা জানি যে শাহজাহান কিন্তু তার স্ত্রী মমতাজের জন্য কিন্তু তাজমহল করেছিল। ঠিক সেরকম জাহাঙ্গীর তার যে স্ত্রী ছিল নূরজাহান, তার জন্য কিন্তু এই শালিমার বাগ তৈরি করেছিল। ঠিক আছে। নেক্সট, তরাইনের যে যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং কার মধ্যে হয়েছিল? রানা সাঙ্গ, রানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান না রানা হাম্বিরদেব? উত্তর হবে অপশন সি, পৃথ্বীরাজ চৌহান। তো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির কিন্তু দুটো তরাইনের যুদ্ধ হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধ যেটা 1191, আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা 1192। 1191 সালে প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধে জিতেছিল পৃথ্বীরাজ চৌহান, কিন্তু পরবর্তী সময় অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু জিতেছিল মোহাম্মদ ঘুরি। ঠিক আছে। তারপর ঘুরি সাম্রাজ্য কিন্তু ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট, সার-ই-আজম এর নির্মাতা কে? শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক, আকবর না আলাউদ্দিন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ। দেখো শেরশাহ সূরি তিনি কিন্তু এই সার-ই-আজম, তিনি এই যে রাস্তাটা, দীর্ঘ রাস্তা, একদম বাংলাদেশের যে বঙ্গাইগাঁও থেকে শুরু করে একদম সেই পুরো পেশোয়া, আফগানিস্তানের পেশোয়া পর্যন্ত একটা রাস্তা কিন্তু তিনি তৈরি করেছিলেন। পরবর্তীকালে ব্রিটিশ সরকার এই যে রাস্তাটার নাম দিয়েছিলেন কি? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটাকে আমরা জিটি রোড বলে জানি। ঠিক আছে। নেক্সট, কৃষি গবেষণাগার যেটা রয়েছে ভারতীয় পরিষদ, এটা কোথায় আছে? দেরাদুন, হায়দ্রাবাদ, নয়াদিল্লি না ইটানগর? উত্তর হবে অপশন সি, নয়াদিল্লি। ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লিতে কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ার এর অন্য নাম কি? শান্তমণ্ডল, হিমমণ্ডল, উষ্ণমণ্ডল না ক্ষুদ্রমণ্ডল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, শান্তমণ্ডল। দেখো ট্রপোস্ফিয়ারের ঠিক ওপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো এখানে কিন্তু ঝড় বৃষ্টি এসব কিন্তু হয় না। তো তার জন্য এটাকে কিন্তু শান্তমণ্ডল বলা হয়। নেক্সট দেখব যে ট্রপোস্ফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের পরিমাণ কত? তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ। কি বলছে যে 0.764, 0.033%, 0.527% না 0.721%? উত্তর হবে অপশন বি, 0.033% হচ্ছে বায়ুমণ্ডলের CO2 বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। নেক্সট, ভারতের যে স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে দক্ষিণ গঙ্গোত্রী, এটা কোথায় অবস্থিত? হিমালয়, ভারত সাগর, আন্টার্কটিকা না আরব সাগর? দেখো এটা রয়েছে হচ্ছে আন্টার্কটিকায়। তো আন্টার্কটিকা কিন্তু ভারতবর্ষের প্রথম যে গবেষণা কেন্দ্র ছিল দক্ষিণ গঙ্গোত্রী, কিন্তু এটা বর্তমানে কিন্তু এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। কারণ কি, এতে পুরো বরফ একদম মানে জমে এর উপর তুষারপাত হয় ওখানে, জানো তোমরা, পুরো বরফের কারণে একদম ঢেকে গিয়েছে। তো তার জন্য ভারত সরকারের পক্ষ থেকে এটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে। ঠিক আছে। তো বর্তমানে দুটো স্থায়ী গবেষণা কেন্দ্র আমাদের রয়েছে অ্যাক্টিভ, সেটা একটা হচ্ছে মৈত্রী, আর একটা হচ্ছে ভারতী। ঠিক আছে, মাথা রাখবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি স্বয়ং, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে না রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে না অপশন ডি রয়েছে রাষ্ট্রপতি আইন কমিশনের সুপারিশ অনুযায়ী? তো উত্তর হবে অপশন সি। দেখো যে সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস হবে, প্রধান বিচারপতি, তাকে নিযুক্ত করা হয়, রাষ্ট্রপতি নিযুক্ত করেন, কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতি তাদের সঙ্গে কিন্তু আলোচনা করে নেন। 10 নম্বর, বলবন্ত রায় মেহতা কমিটি এটা নিযুক্ত হয়েছিল কবে? কিসের জন্য? সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য, জাতীয় নিরাপত্তা নীতি নির্ধারণের জন্য, শিশু কল্যাণ পরিকল্পনা রচনার জন্য না শ্রমিক কল্যাণ প্রকল্প প্রস্তুত করার জন্য? তো উত্তর হবে অপশন এ। বলবন্ত রায় মেহতা কমিটি হয়েছিল যে সমাজ উন্নয়ন কর্মসূচি, ঠিক আছে, এটার জন্য কিন্তু এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তো বলবন্ত রায় মেহতা কমিটি। নেক্সট, রাজকোষ, অর্থাৎ জানো যে রাজকোষে যদি ঘাটতি হয় তাহলে কী হবে? বাজেট ঘাটতি সহ বাজারে ঋণ এবং অন্যান্য দায়বদ্ধতা আসবে, রাজস্ব ঘাটতি ও বাজার থেকে গৃহীত ঋণ, বাজেট ঘাটতি প্লাস প্রাথমিক ঘাটতি না উপরে কোনোটি নয়? তো রাজকোষে যখন ঘাটতি হবে তখন কী হবে? অবশ্যই বাজেটে ঘাটতি হবে এবং বাজারে ঋণ এবং অন্যান্য দায়বদ্ধতা কিন্তু তখন চলে আসবে। নেক্সট দেখতে পাচ্ছ যে 12 নম্বর প্রশ্ন, ট্রাইজম এই প্রকল্পের উদ্দেশ্য কি? এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তো গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া, শহর যুবকদের স্বনিযুক্তি ব্যবস্থা করা না মহিলাদের স্বনিযুক্তি প্রশিক্ষণ দেওয়া না শিশুদের উন্নয়নের প্রকল্প প্রস্তুত করা? তো উত্তর হবে অপশন এ,
গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া, ট্রাইজেম, ঠিক আছে। তো ট্রেনিং রুরাল ইয়থ, ঠিক আছে। তো রুরালটা দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারছো যে এটা কোথাকার রয়েছে, এটা হচ্ছে রুরাল অর্থাৎ গ্রামীণ যুবকদের কিন্তু স্কিম, ঠিক আছে। তো সেলফ এমপ্লয়মেন্ট স্কিম মাথায় রাখবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ধাতুটির বহু রূপতা আছে? কোবাল্ট, ম্যাঙ্গানিজ, টিন না সোনা? তো উত্তর হবে অপশন সি, টিন। টিনের কিন্তু বিভিন্ন বহুরূপতা রয়েছে, সাদা টিন, অন্যরকম টিন দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখব 14 নম্বর, যে ধাতু তাপের সুপরিবাহী কারণ কি? তাদের পরমাণুগুলো প্রতিনিয়ত এবং সংঘর্ষ দূরে থাকে, পরমাণুগুলো প্রতিনিয়ত সংঘর্ষ ঘটায়, তাদের প্রতিফলক তল আছে না তাদের মুক্ত ইলেকট্রন আছে? দেখো ধাতুর মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে, তার জন্য কিন্তু তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। নেক্সট দেখব যে একটি সেলাই মেশিন এর গতি কি? বৃত্তাকার গতি, সরলরৈখিক গতি, দোলন গতি না বি এবং সি? তো উত্তর হবে অপশন ডি, বি এবং সি, অর্থাৎ সরলরৈখিক গতি এবং দোলন গতি দুটোই কিন্তু সেলাই মেশিনে কাজ করে। 16 নম্বর, নিচের কোনটি একটি কলয়েডীয় দ্রবণ? চিনি এবং জলের দ্রবণ, দুধ, অ্যামোনিয়া জলীয় দ্রবণ না তরল অক্সিজেন? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, দুধ। দুধ কিন্তু একটা কলয়েডীয় দ্রবণ, মাথায় রাখবে, বহুবার প্রশ্ন কিন্তু এটা এসছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস কোনটি? প্রত্যেকে আমরা জানি 1 মে, 3 মে, 4 মে না 7 মে? উত্তর হবে অপশন এ, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা বিশ্ব জুড়ে কিন্তু পালন করা হয়। হিন্দুস্তানি সঙ্গীতের জনপ্রিয় রাগের মধ্যে একটি রাগ হলো ঠুংরি, তাল, মালকোষ না কোনটি নয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, মালকোষ। মালকোষ কিন্তু হিন্দুস্তানি সঙ্গীতের একটা জনপ্রিয় রাগ। 19 নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে ইন্টারনেট এক্সপ্লোরার এর এক ধরনের কি? অপারেটিং সিস্টেম, ব্রাউজার, আইপি অ্যাড্রেস না কম্পাইলার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ব্রাউজার। ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে এক ধরনের ব্রাউজার। নেক্সট দেখব যে ডেনমার্কের রাজধানী কি? আদিস আবাবা, সানজোস, ব্রাসেলস না কোপেনহেগেন? তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও।